আসসালামু আলাইকুম। আজকে সহজে ঘরোয়াভাবে অন্থন বানানো দেখাবো। 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস আমি কিমা করে নিছি। তারপরে একদম কুচানো পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আদা, সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ি। তারপরে ইগিনটায় ভালো করে মাখি নিমু। যতক্ষণ পর্যন্ত ইগিন বেগিন একসাথে না হয় ততক্ষণ পর্যন্ত এখানে মাখি কিছুক্ষণের জন্য রেস্টে রাখি দিব। এরপর আটার ডোটা করে নিব। তাই 1 কাপ পরিমাণ ময়দার লইছি। এরপরে বেকিং পাউডার 1 কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে লাইছি। আসলে এটা দেখানো হয় নাই। স্বাদ মতো লবণ দিছি। এরপরে একটু একটু করে পানি দিয়ে এগুলো মিশাইতেছি। তবে অন্থনের আটাগান শক্ত থাকতে হইব, নইলে অন্তনগুন সুন্দর হইতো না। তো ইগিনটা ভালো করে আধি চটকি লইম। হিয়ার উপরে দিকে তেল দি থুইরাইম কতক্ষণ। এরপরে কদ্দুর তেল দিম মুরগির কিমা ইগিনটে ছাড়ি দিম। তেল একখানা কমাই দিউম। এরপরে মুরগির কিমা ইগিনটে গনওয়াতে ভাজি করে লইম। ইগিন বেশি ভাজি করন লাগতো না। অনেকে কাঁচা দেয়, তবে আর কাছে ভালো লাগে না। আর কাছে মনে হয় যে একটু ভাজি করে দিলে ভালো লাগে, কোনো সন্দেহ থাকে না। ভাজি করি শেষে এবার আটাতে চলে আইছি। তবে আমরা এই ডোটা আটা দিয়ে করতে হারেন, ময়দা দিলে একটু বেশি ভালো হয় আর কি। তো একখানা রুটির শেপে একটু হাতলা হাতলা করি রুটি কিনে বানাই লইম। ঘরোয়াভাবে যেভাবে বানাই ওইভাবে করে বানাই দেয় তবে আর কাছে এত মাপজোপ দিয়ে বানাইবার ধৈর্য নাই। সহজে এইভাবে ঘরে যেভাবে বানাই করে একইভাবে দেখাইতেছি। আসলে এইভাবে খারাপ না, সহজ করেই বানান যায়। তো বড্ডা করি রুটি বানাই। এবার 2 পাশ কাটিয়ে লাইম কিনলে আর রুটিকে যেহেতু বাঁকা চাকা হয়ে গেছে, গোল হয় না, যেতাকে গোল হয় তারা তার কাটন লাগতো না। তবে এই রুটি দিয়ে বুঝিনি 4 অন্থন বানালাইতে আরম। তবে আর কাছে মনে হয় মাপজোপ ছাড়াও খারাপ হয় না, ভালাই হয়। এবার 1 টুকরা রুটি লইছি। এরপরে মাঝখানে একটু মুরগির কিমা দিয়ে দিছি। এবার হালকা করে একটু চাপ দিই। এবার দোনো পাশ ঘুরাই ভালো করে মুখ মারি দিতে হইব, যেহেতু তেলে দিলে মুখটা যেন না ছুটে। এরপর দোনো পাশ তো টানি নি মুখ গান মিলে দিছি। দেখছি নি কত সুন্দরে হইয়েছে। রান্না করে দেখা সুবিধার তাই আরোগ্য করি বানাই দেয় এর। এবার টুকুস করে চলে গেছি ভাজি করতাম। আসলে ভিডিও করার আগে দিয়ে কিছু ভাজি করে নিয়েছিলাম। তো হরে মনুষা তো আগে দিয়ে দেখাই না ভিডিও পরে দিয়ে আবারও করে দেখাইবার সুবিধার্থে আবারও তেলের মধ্যে ছাড়ি দিয়ে আইতেছি। হিয়ার হরে যায় ইগুন্ডে লালসা করে ভাজি করে লইম যেন মচমুচ্ছা হয়। তো জানি না আসলে কি পারফেক্ট অন্থন বানাইতে হচ্ছে কিনা। তো ভিডিও গান এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।